আজকের ব্লগটা শুরু করলাম ভোর 4:30 থেকে। আমি প্রথমে নামাজ পড়ে এসে প্রথমেই আমার গাছগুলোতে পানি দিয়ে নিলাম। সকাল সকাল পানি দিলে সারা দিনের জন্য তাজা থাকে, মাটিগুলো ভিজা ভিজা থাকে। আর সকালে পানি না দিলে শুকনো শুকনো লাগে। আর বিকেলে তো টাইম হয় না, কিচেনে বিজি থাকি, এই জন্য যেদিন সকালে পানি না দেওয়া হয় সারাদিনই পানি দেওয়া হয় না, গাছগুলো শুকিয়ে যায় এমন লাগে। বাইরে তখনও অনেক অন্ধকার ছিল, মনে হচ্ছিল যেন রাত। আমি প্রথমেই কিছু কাজু আর আখরোট ভিজিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের সকালের নাস্তার জন্য। উনি সকালের নাস্তাতে কাজু, আখরোট, ডিম এটা অবশ্যই খান, তো সেজন্য কাজু আখরোট ভিজিয়ে রেখে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে ওনার জন্য চলে গেলাম পরোটা বানাতে। প্রথমে উনি রুটি খেতেন কিছুদিন, এখন অবশ্য পরোটা খান। সকালে রুটি ভালো লাগে না নাকি, সেজন্য করে নাস্তা করতে ইচ্ছাই করে না রুটির সাথে। অফিসে উনি চলে যাওয়ার পর আমিও নাস্তা করে সকালের জন্য ফ্রি হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে আবারও শুরু করলাম আজকের ব্লগটি। তো ভিডিও শুরুতে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখার সময় তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবে। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এদিন কাজ শুরু করেছিলাম। আমি রাতেই গরম করে রেখেছিলাম, সকালে উঠে উঠে বোতলের দুধগুলো ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এসে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটি, যেটা আমার পরিবারের সাথে সংযুক্ত হয়েছে। এটা আমার অনেক চাহিদা সম্পন্ন একটা জিনিস ছিল। আমি এখানে আসার পরে এটার অভাব আমি বিশেষভাবে বুঝেছি। তো হাজব্যান্ডকে বলেছিলাম, তো সেদিন আমরা মার্কেটে গিয়েছিলাম কিন্তু কেনা হয়নি। মার্কেটে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সেজন্য অনেক কিছুই কেনা হয়নি। এটাও প্ল্যানে ছিল, তারপরও কেনা হয়নি। তো এরপরে আর আমার হাজব্যান্ড আর ছুটি হয় না, উনি আর সময় পাননি মার্কেটে যাওয়ার জন্য। এখানে লোকাল যে দোকানগুলো ছিল এখানে একদিন গিয়ে চেক করেছেন, কিন্তু পছন্দ হয়নি। আমি বলেছিলাম একটু ওজনে কম, হালকা সালকা এরকম টাইপের একটু আনার জন্য। কী কারণে যাওয়ার সময় যখন নিতে যাব ওজন বেশি হয়ে গেলে অনেক কিছু ফেলে রেখে চলে যেতে হয়, এমন অভিজ্ঞতা আমার অনেক আছে। তো সেজন্য বলেছিলাম একটু হালকা টাইপের, কাঁচের না চাঁচের টাইপের এই ধরনের আনলে ভালো হয় আর কি। তো উনি খুঁজে খুঁজে এটাই আনলেন। আসলে উনি জাননি, ওনার অফিসের একটি লোকাল মেয়েকে তো একটা বলেছিলেন এনে দেওয়ার পর উনি দাম দিয়ে দিয়েছিলেন। তো এটা পছন্দনীয় একটা জিনিসই ছিল। আর এরপরে আমি এসে পড়লাম আমার কালো জাম বানাতে। এটা অনেক দিন ধরেই ভাবছি বানাবো, কিন্তু মাঝখান দিয়ে দুবার বানানোর পর খারাপ হয়ে গিয়েছিল। প্রথম 3-4 বার বানিয়েছিলাম, অনেক ভালো হয়েছিল, মেহমানরা খেয়ে প্রশংসা করেছিলেন। কিন্তু এরপর যখন আবার বানাতে গেলাম আমি ভাবছিলাম যে আমি তো অভিজ্ঞ হয়ে গিয়েছে, আমি মনে হয় ভালো করে বানাতে যাব। কি খেয়াল করিনি বলতে পারি না, একটুও ভালো হয়নি। একদিন আমাদের দেশের কালো জাম যেমন লম্বা লম্বা থাকে দোকানে, ওই ধরনের বানিয়েছিলাম, সেটা ভিতরে শক্ত হয়ে উপরের চামড়াটা একদম কুচকে গিয়েছিল। তারপর একদিন গোল করে বানিয়েছিলাম, উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে অনেক শক্ত ছিল। তারপর একটা আপুর ভিডিও দেখলাম যে এই ধরনের কেন হয়। অনেকগুলো ভিডিও দেখার পরে একটা আপুর ভিডিওতে আমি সমাধান মিলল। উনি বললেন যে ভাজার সময় যদি ভিতরে কাঁচা থাকে তাহলে এটা শিরাতে দেওয়ার পরে শিরা চুষে না,
এটা শক্ত থাকে ভিতরে। তো উনি একটা টাইম বলেছিলেন 8 থেকে 10 মিনিট তেলে ভাজার জন্য। তো আমি ওই টাইম ধরেই এবার ভেজেছিলাম। আর উনি যেই ছোট ছোট টিপসগুলো দিয়েছিলেন আমি সবগুলো ফলো করেছিলাম। আমি একটা ডায়েরিতে লিখে রেখেছিলাম দুধ কতটুকু দিতে হয়, ময়দা কতটুকু দিতে হয়। তো সেই পরিমাণ দিয়ে টাইম উনি যতটুকু বলেছিলেন সেই টাইম হিসাবে আমি ভেজে সেই টাইম হিসাবে শিরাতেও সিদ্ধ করে, তারপরে উনি বলেছিলেন একটু লেবুর পানি দিতে, একটু গোলাপ জল দিতে। তো সব দিয়ে মজাদার হয়েছিল, একদম ফাইনালি এটা ভালো হয়েছিল। তো এরপরে ব্যাগে ফলগুলো পড়েছিল, সকাল থেকেই গুছানো হচ্ছিল না, ফলগুলো গুছিয়ে নিলাম। ফল আর ডিম এনেছিল, টেবিলে এইভাবেই পড়া ছিল। জানি না কী কারণে কাজ করতে ইচ্ছে করছিল না, আলসেমি করছিলাম। তারপরও এগুলো তো খারাপ হয়ে যাবে, সেজন্য এগুলো ফ্রিজে রেখে দিলাম গুছিয়ে। তো এরপরে সব কাজ করে বিকেলের দিকে চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়েই আমার ব্লগটা আমি তোমাদের সামনে শেষ করতে চাচ্ছি। তো যাওয়ার আগে সবাইকে আবারও একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর সবার প্রতি অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।